মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ফাইনালি চলে এসেছি বাজার। তো চলো এখানে কিছু বাজার করতে হবে। তো গাইস অনেকদিন পর কিন্তু চলে এলাম বাজার। আর বাজারে কিন্তু আজ এতটাই ভিড়, যেহেতু আজ মঙ্গলবার, সব কিন্তু ছুটির দিন। তো চলো, তো ফাইনালি কিন্তু ঢুকে পড়েছি বাজার। আর বাজারে দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক ভিড় রয়েছে। তো এখানে কিছু সবজি বাজার নিতে হবে। আর এই বাজারে A to Z কিন্তু সবজি এবং তরকারি কিন্তু সব কিছু পাওয়া যায়। তো চলো, এখন নিচ্ছি বেগুন, আর নেব পেঁয়াজ কলি, আর নেব টমেটো। তো দেখতে পাচ্ছ এই বেগুনটা কিন্তু খুব সুন্দর। তো এই বেগুনটা নেব এখন 2 কেজি। বেগুনটা খুব সুন্দর, সেজন্য কিন্তু নিয়ে নিলাম। বেগুন কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এবার নেব টমেটো। আর লাল লাল দেবো না কাঁচা দেবো? লাল লাল। আর নেবো এখন পেঁয়াজ কলি। না, পেঁয়াজ কলি দিয়ে দাও। আর নেব লঙ্কা। ঝাল হবে তো? দিয়ে দাও। বাজার নেওয়া কমপ্লিট। তো এখন যাচ্ছি বাড়ি। আর একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে মাংস। আমরা চলে এসেছি বাজার। ফাইনালি কিন্তু আমার সব টাকা শেষ বাজার করে। আর দেখতে পাচ্ছ ব্যাগ মানে এতটাই ভারী হয়ে গেছে বাজার করে। তো চলো কি কি নিয়েছি তোমাদেরকেও দেখাবো। A few minutes later. ফাইনালি চলে এসেছি তোমার প্রেশার টেস্ট করার জন্য, দেখতে পাচ্ছ। তো চলো এখন দেবো রক্ত। তো এইবারে দেখতে পাচ্ছ, এইবারে কিন্তু সবাই কিন্তু টেস্ট করছে। আর এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে। এই হাতে কিন্তু আমার টেস্ট করলো। অনেক কি দেখলি, কি করছে? গাইস আমি গেছিলাম কিন্তু রক্ত পরীক্ষা টেস্ট করার জন্য, প্রেশার সুগার। আর যেহেতু সেটা হচ্ছে সরকারি থেকে প্রত্যেকটা গ্রামের সবাইকে কিন্তু করতে হবে, সেজন্য কিন্তু টেস্ট করলাম ফার্স্ট টাইম। আর এই আঙুলটা ফুটো করে রক্ত নিয়ে কিন্তু প্রেশার সুগার টেস্ট করলাম। আর বাজার থেকে কিন্তু আজকে অনেক কিন্তু ফার্স্ট টাইম বাজার করলাম। এত টাকা কিন্তু 200 টাকার কিন্তু বাজার করেছি। আর সব টাকা কিন্তু শেষ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছি। তো গাইস এই হচ্ছে সবজি। আর দেখতে পাচ্ছ এই বাইরে রয়েছে পেঁয়াজ কলি, এটা হচ্ছে মেথি শাক। আর এই পারে রয়েছে বেগুন, গাজর, লঙ্কা, আলু। এবার রয়েছে ধনেপাতা। দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক কিন্তু বাজার করা হয়ে গেছে। আর এপারে রয়েছে আলু, মানে এতটা সবজি কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। আর এপারে রয়েছে চিকেন। তো চিকেন এখনো কিন্তু রান্না হয়নি। আমি যখন সবজি ঢালছিলাম, আর দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি ভাই চলে এসেছে। তো ওকে একটা গাজর দিলাম। কেমন লাগছে গাজর খেতে? ভালো লাগছে? তো গাইস ফাইনালি কিন্তু মা বাড়ি চলে এসেছে। আর মা কিন্তু এখন দেখতে পাচ্ছ, তো এপারে কিন্তু রান্নার জন্য সবকিছু মশলা বাড়ছে। মাংসের জন্য সবকিছু কিন্তু রেডি করে নিয়েছে। আর এই পারে কড়াই চাপিয়ে দিয়েছে। আর এইবারে দেখতে পাচ্ছ এই হচ্ছে মাংস। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কালার এসেছে। এই হচ্ছে চিকেন। তো চিকেন রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু চিকেন রান্না কমপ্লিট। তো চলো এবার স্নান করবো। আর স্নানটা করে খেতে হবে। তো গাইস ফাইনালি কিন্তু চিকেন খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলায়। তো গাইস ফাইনালি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন যাব কিন্তু বাজার। আর আজকে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। তো সব কিন্তু চেকিং করার জন্য কিন্তু সেখানে কিন্তু রক্ত নিয়েছে আমার। তো সেই জন্য কিন্তু আজকে হাতে কিন্তু প্রচণ্ড কিন্তু ব্যথা, সেই জন্য কিন্তু আজকে শরীরটা খারাপ। তো চলো এখন যাবো বাজার। আর সেখানে খাবো চা। তো চলো। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ সামনে রয়েছে কিন্তু চায়ের দোকান। তো গাইস আমরা এখন দাঁড়িয়ে রয়েছে যে বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। তো ফাইনালি কিন্তু আমরা ভাড়ের চা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি এই টি জোনে। তো আমাদের চা কিন্তু রেডি হচ্ছে। আর এখানকার যে চা কিন্তু দেওয়া হয় ভাড়ে, আর ভাড়ে কিন্তু এতটাই টেস্ট,
তো অসাধারণ লাগে খেতে। তো আমরা সেটাই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে চা নিয়ে নিয়েছি। তো ওটা খুবই সুন্দর একটা চায়ের দোকান, আর এই দোকানটার নাম হচ্ছে পুজো দিদি, খুব সুন্দর চা বানায়। দেখতে পাচ্ছি এই হচ্ছে ফাইনালি কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। ফাইনালি কিন্তু চা খাওয়ার পর চলে আসলাম কিন্তু ঘুগনি খেতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এটা রয়েছে ঘুগনির দোকান। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ঘুগনির দোকান। চলো এবার ঘুগনি খাবো। মানে চা খাওয়ার পর যদি ঘুগনি খাই, যদি অ্যাসিড হয়ে যায়, মানে এটাই ভয় লাগছে। তো চলো সেসব কথা একদম বাদ দাও, আগে খাই তারপরে পরে দেখা যাচ্ছে। ফাইনালি কিন্তু ঘুগনি নিয়ে এসে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু টেস্ট, আর মানে মাংস টাইপের কিন্তু সেন্ট আসছে। আর এই ঘুগনিটার দাম কিন্তু 15 টাকা।